করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র ধর্ষণ বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র ব্যাংক ডাকাতি বন্ধ করতে পারে নাই, কোন তন্ত্রমন্ত্র বিদেশে টাকা পাচার বন্ধ করতে পারে নাই। সব তন্ত্রমন্ত্রের খেলা বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। বলেন, একটা তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম ইসলাম। জোরে বলে না, যুবকরা বলে না রে। এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম জোরে বলেন। এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম আরো জোরে বলেন। এক তন্ত্রমন্ত্র বাকি আছে, সেটার নাম এই ইসলাম। আমাদের দেশের সংবিধান হোক, কোরআন আমাদের দেশের সংবিধান হোক, একমত আছেন না নাই? ওই তো সমস্যা হইলো এই জায়গায়। দাঁড়ান, আমাদেরকে তারা এটা শিখাইছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। হ্যাঁ, আপনি কোরআনের আলো ঘরে, দাঁড়ান, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালেন, আমার আপত্তি নাই, ঘরে ঘরে তো জ্বালতেই হবে। তো কোরআনের আলোকে শুধু ঘরে জ্বালার জন্য আসছে? তারা আপনাকে শিখাইছে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এবার তাদেরকে জিজ্ঞাসা, ভাই আমি কোরআনের আলো ঘরে জ্বাললাম, সংসদ কাদের? বলবো আমাদের। আপনি জিজ্ঞাসবেন বিচার ব্যবস্থা কাদের? বলবো আমাদের। আপনি জিজ্ঞাসা করবেন অর্থনীতি কাদের? বলবে আমাদের। আপনি জিজ্ঞাসা করবেন সংবিধান কাদের? তারা বলবে আমাদের। আপনি কোরআনের আলো শুধু ঘরে জ্বালবেন, আর রাষ্ট্রে থাকবে ধর্মনিরপেক্ষতা, অর্থনীতিতে থাকবে সুদ, এরপরে সংসদে থাকবে ধর্মনিরপেক্ষতা, হাইকোর্ট সুপ্রিম কোর্টে থাকবে ব্রিটিশের আইন। না, এবার সময় এসেছে কোরআনের আলো যেমন ঘরে জ্বালবো, কোরআনের আলো সংসদে জ্বালার জন্য কারা কারা প্রস্তুত আছে? দেখেন, আমি এত কেন কথাগুলো বলছি, কারণ আমাদের মাথায় ধর্মনিরপেক্ষরা ভূত এমন ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। এই মুক্তিযুদ্ধের শুনেন, আমি পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশের নাস্তিকদেরকে 1 কোটি টাকার চ্যালেঞ্জ করেছিলাম। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল না। যেটা বলেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা কখনো ধর্মনিরপেক্ষতা ছিল। দেখেন, আমাদের বিজয় কি খালি 71-এ হয়েছে? 71-এর আগে আমাদের আরেকটা বিজয় আছে না নাই? 47-এ। বলেন কত? 47, 71, 24, এই 3 বিজয় আমাদের। দেখেন, আমাদের দেশে খালি আপনি 71-এর স্বাধীনতার কথা শুনেন, কিন্তু 47-এর আলোচনা শুনেন না। কেন জানেন? 47-এর স্বাধীনতা করেছে আলেমরা। এখন 47-এর স্বাধীনতার কথা বললে আলেমদের অবদান চলে আসে। এজন্য এই নাস্তিকরা 47-এর ইতিহাস ভুলিয়ে দিতে চায়। আমি অত্যন্ত সহজ করে আপনাদেরকে বলি, বিরক্ত হচ্ছেন না তো? ওয়াজ তো শুরুই করলাম না এখনো, বিরক্ত হলে হবে? ওয়াজ তো জীবনে বহুত শুনছেন, আসমানের উপরের ওয়াজ বহু শুনছেন, জমিনের নিচের ওয়াজ বহু শুনছেন, এবার রাষ্ট্র প্রতিষ্ঠার ওয়াজ শুনতে হবে। আমার নবী খালি আসমানের উপর নিয়ে ছিলেন না, রাষ্ট্র পরিচালনাও করেছেন। হ্যাঁ, আমার নবী সংবিধান লেখেন নাই, আমার নবী বিচার করেন নাই। তাহলে আপনি নবীকে খালি শুক্রবারে জিলাপি খাওয়ার সময় খুঁজেন, রাজনীতিতে নবী কোথায়? অর্থনীতিতে নবী কোথায়? রাষ্ট্র প্রতিষ্ঠায় আমার নবীর আদর্শ বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? ইসলামকে কি ফায়দামি পেয়েছেন আপনি? যেভাবে মন চায় ব্যাখ্যা করবেন। খুব ভালো করে বুঝেন, মনোযোগ দিয়ে বুঝেন। এই ভারত উপমহাদেশের মালিক আমরা ছিলাম 750 বছর। কয়শো বছর? জোরে বলেন না, কয়শো বছর? হিন্দুরা ভারতের ক্ষমতায় আসার মাত্র 77 বছর হয়েছে, আর আমরা ছিলাম কয় বছর? দেখেন, আমরা বেশি দিন হয় নাই হারাইছি। বাড়াবাড়ি করবেন, আবার ফিরবো ইনশাআল্লাহ। ইসলাম আবার ফিরবে ভারতে ইনশাআল্লাহ। যারাই আমাদেরকে মুছে দিতে চাইবে তারাই মুছে গেছে। দেখেন, তারা আছে। মুঘলরা কোথায় আজকে? ক্রুসেডাররা কোথায়? কেউ নাই। আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি একটু ইতিহাসের পিছনে যাই। 1803 সাল পর্যন্ত ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল ইসলাম। 1803 সালের আগ থেকে আপনারা জানেন, আমরা যেমন এখন লন্ডনে যাই, আমেরিকায় যাই, ফ্রান্সে যাই, স্পেনে যাই, জার্মানে যাই, মিডল ইস্টে যাই, তৎকালীন যুগে ওই এলাকাগুলো থেকে মানুষ আমাদের ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3 রাষ্ট্রে আসতো ব্যবসা করার জন্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার জন্য এসেছে। ছলে বলে কলে কৌশলে 1803 সালে তারা ক্ষমতা নিয়ে গেল।
ষড়যন্ত্র করে। মনোযোগ। 1803 সালে যখন তারা ক্ষমতা নিয়ে গেল, এরপরের ইতিহাস দীর্ঘ। অনেকে বলে রেজাউল করিম আবরার কেন বড় গলায় কথা বলে, ফয়জুল করিম কেন বড় গলায় কথা বলে, মামুনুল হক কেন বড় গলায় কথা বলে, অমুক আলেম বড় গলায় কথা বলে। আরে বেটা, আমরা এজন্য বলি কারণ ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের বাপদাদারা। আমরা বড় গলায় কথা কম না, তোর বাপে কইব, ঠিক না বেটি? 1803 সালের পরে আস্তে আস্তে লড়াই শুরু হলো ব্রিটিশের বিরুদ্ধে। 1833 সালে বালাকোট, 1857-তে সিপাহী বিপ্লব, 1866-তে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা। 150 বছর পর, মনোযোগ, 150 বছর পর 1947-এ ব্রিটিশ বিদায় নিল। আপনারা দেখেছেন গত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল, মনে হয়তো রাষ্ট্রটা হিন্দুদের, ঠিক না বেটি? সবকিছুতে হিন্দুরা ফেসিলিটি পেত। তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই উপমহাদেশের ক্ষমতায় ছিল, ব্রিটিশরা যখন উপনিবেশ করে দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, তখন হিন্দুরা জমিদারি পেত, হিন্দুরা অফিসার হতো, হিন্দুরা খাজনা তোলার দায়িত্ব পেত, হিন্দুরা ট্যাক্স তোলার দায়িত্ব পেত। তো হিন্দুরা নানা কারণে, হিন্দু জমিদাররা মুসলমানদের উপর জুলুম করত, মুসলমানদের উপর জুলুম করত। ব্রিটিশরা চলে যাবার সময় যখন আসলো, মুসলমানরা তখন বলল হিন্দুদের সাথে আর থাকবো না, হিন্দুদের রাষ্ট্র হবে আলাদা, মুসলমানদের রাষ্ট্র হবে আলাদা। 1947-এ দুটো রাষ্ট্র হলো, মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান। শুনেন, 1947-এর 14 অথবা 13 আগস্ট, আমি তারিখটা ভুলে গেছি, যেদিন পাকিস্তান হলো, তখন পাকিস্তানের দুইটা পার্ট ছিল, একটা পশ্চিম পাকিস্তান আর একটা হলো পূর্ব পাকিস্তান। তো এই পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের জন্য মুসলমানরা যখন সংগ্রাম করে যে আমাদের আলাদা দেশ হবে, আমাদের আবাসভূমি হবে আলাদা, যেখানে কোরআনের আলোকে চলবে, শরিয়ার আলোকে চলবে, তো মুসলমানরা যখন আলাদা আবাসভূমির জন্য আন্দোলন করেছে, পাকিস্তানের জন্য আন্দোলন করেছে, তখন মুসলমানদের মিছিল কি দিত? মুসলমানদের মিছিলের মৌলিক স্লোগান ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা, বলেন পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা, বলেন না পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা, আর জোরে বলেন না পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর 1947-এ দেশ স্বাধীন হয়েছে। শুনেন, পাকিস্তান তখন দুই ভাগ ছিল, এক ভাগ পূর্ব পাকিস্তান আমরা, আর এক ভাগ পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহ। দুইজন আলেমের হাতে প্রথম স্বাধীনতার পতাকা উড়েছে 1947 থেকে 1971। এই সময়টা পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্য করেছে। কেমন বৈষম্য? আমাদের এখানে কাগজ হতো, তারা কাগজ ওপারে নিয়ে যেত, ওখান থেকে খারাপ কাগজ দিত। আমাদের এখানে ধান হইতো, তারা নিয়ে খারাপ ধান দিত। নানা বৈষম্যের কারণে 1971-এ মুক্তিযুদ্ধ হয়েছে। ওই মুক্তিযুদ্ধের 3টা মৌলিক চেতনা ছিল। বলবেন হুজুর কোথায় পেয়েছেন? মুক্তিযুদ্ধ শুরু হয়েছে 1971 সালের 26শে মার্চ। 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার প্রতিষ্ঠা হয়েছিল, তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল। তো মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র 14 দিন পর স্বাধীনতার ঘোষণাপত্রে বলেছিল 3টা মৌলিক কারণকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করেছি। 1 নাম্বার সাম্য, বলেন 1 নাম্বার, বলেন না 1 নাম্বার, 2 নম্বর মানবিক মর্যাদা, 2 নম্বর মানবিক, 3 নম্বর সামাজিক ন্যায় বিচার সুবিচার, 3 নম্বর সামাজিক। যখন মুক্তিযুদ্ধ চলে তখন ঘোষণাপত্র বলেছে 3টা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। মুক্তিযুদ্ধ শেষ, 71-এর 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেল। দেশ স্বাধীন হওয়ার 1 বছরের পর 72-এ ভারতে গিয়ে সংবিধান লিখেছে। ওই 72-এ সংবিধান যখন লিখেছে তখন না সাম্য, না সামাজিক মর্যাদা, না ন্যায় বিচার, না সামাজিক সুবিচার। সাম্যও নাই, মানবিক মর্যাদাও নাই, সামাজিক সুবিচারও নাই। ভারতে গিয়ে সংবিধান লেখে চেতনা লিখছে 4টা। এটা হলো গণতন্ত্র, এটা হলো ধর্মনিরপেক্ষতা, এটা হলো জাতীয়তাবাদ, আর এটা হলো সমাজতন্ত্র। আমরা বলি তোমার বাপের মাথা। এই 72-এ ভারতে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধান আমরা মানি না। জোরে বলেন। এই আমাদের কাছে সংবিধান বড় না কোরআন বড়? হ্যাঁ, আর আসতে বলেন সংবিধান বড় না কোরআন বড়? সংবিধানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবেন, ওই আইন আমরা মানি না। সংস্কারের বিরুদ্ধে বাংলাদেশে ইসলামের দিকে হাত তুলবেন, ওই দিন আর বাকি নয়। বাংলাদেশে এখন একটা তামাশা শুরু হয় নাই, আমি আপনাদেরকে দেখাই। আমি একটা বই নিয়ে আসছি, দেখেন তো, এই যে দেখেন। আচ্ছা বলেন, খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন, শুনেন।
এই যে 2024 জুলাই আগস্টের গণবিপ্লব হলো, এই বিপ্লব শাহবাগীরা করছে? শাহবাগীরা তো গর্তে ঢুকছে, এখনো তো পাওয়া যাচ্ছে না। জাফর ইকবাল গর্তে ঢুকছে, পাওয়া যাচ্ছে না। আরে মুক্তিযুদ্ধের চেতনা রে। কথা ভালো করে বুঝেন। এই 2024 জুলাই আগস্টের আইকনিক ম্যান দুইজন, অনেকে আছে, আবু সাইদ, মুগ্ধ, তাহমিদ, ওয়াসিম, আরো এই যে 1500 যে শহীদ হলো, এই 1500 শহীদ হয়েছে নাস্তিকতাবাদ প্রতিষ্ঠার জন্য, কোরআনের বিরুদ্ধে আইন করার জন্য, ইসলামকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। দেখেন ডক্টর ইউনূস সাহেব, আপনি ভালো কাজ করছেন, মুরব্বী মানুষ, আপনার প্রতি আমাদের সমর্থন আছে। আপনি যতক্ষণ ভালো কাজ করবেন আমাদের সমর্থন থাকবে, ঠিক না বেঠিক? কিন্তু আপনি সুখে থাকলে ভূতে কিলায়। আপনি যদি ক্ষমতা পেয়ে ভালো কাজ করে পর্দার অন্তরালে যদি ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র করেন, ইসলামের বিরুদ্ধে আমার বাপ গেলে বাপকেও ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে আমার পীর গেলে পীরকেও ছাড়বো না, ইসলামের বিরুদ্ধে আমার নেতা গেলে নেতাকেও ছাড়বো না। আমরা মনে করি আপনি ভালো মানুষ, আপনি ভালো মানুষ, কিন্তু আপনার আশেপাশে দু চারটা নাস্তিক বসে গিয়েছে, আপনার আশেপাশে দু চারটা খান্নাস বসে গিয়েছে, যারা আপনার আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এই দিল্লির দালালরা আপনার আশেপাশে বসে গিয়েছে, যারা আপনার জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ওই ভারতের আধিপত্যবাদকে আবার প্রতিষ্ঠা করার জন্য ইসলামের দিকে আঙ্গুল তুলেছে। কি কাজ করেছে জানেন? কি কাজটা করেছে এটা বোঝার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? দেখেন, তারা বলেন নারী আমাদের সমাজে বৈষম্যের শিকার, তাদের ভাষা। এখন একটা কমিশন গঠন করেছে, যেটা হলো